জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, এবার সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে দেশে ঢুকাচ্ছে সেনাপ্রধান। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে গেছে, যে কোনো মুহূর্তে যমুনায় অ্যাটাক করবে। এইদিকে উপদেষ্টা এবং সমন্বয়করা দেশ ছেড়ে পালাচ্ছেন। গত এক বছরে জানা গেছে এনসিপি এবং সমন্বয়করা যত টাকা দুর্নীতি করেছে, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এত টাকা দুর্নীতি পাচার হয়নি। ডক্টর ইউনূসের ফাঁসি কেউ আটকাতে পারবে না বললেন সেনাপ্রধান। এদেশের মানুষ পিয়ার বোঝে না, মেনেও নেবে না বললেন মির্জা ফখরুল। জাতীয় পার্টিকে সমাবেশ করতে না দেওয়ায় পুলিশের প্রশংসা নুরুল হকের। অভ্যুত্থানের ফায়দা লুটছে তথাকথিত কিছু রাজনীতিবিদ বললেন সার্জিস আলম। আমরা গণতন্ত্র ফেরত চাই, নির্বাচিত পার্লামেন্ট চাই বললেন মির্জা ফখরুল। সর্বশেষ জানবেন, আগামী 48 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস উপদেষ্টা এনসিপি নেতাকর্মীদের আটক করা হবে, জানিয়েছেন গোয়েন্দা তথ্য। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অভ্যুত্থানের ফায়দা লুটছে তথাকথিত কিছু রাজনীতিবিদ বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আপনাদের স্পষ্ট করে একটা কথা বলে দেই, এই অভ্যুত্থানে কয়জন বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে মেয়ে জীবন দিয়েছেন একবার হিসাব করে দেখবেন। এই অভ্যুত্থানে জীবন দিয়েছে আপনার আমার মতো সাধারণ মানুষেরা, শ্রমিকেরা আর তাদের সন্তানেরা। মাঝখান দিয়ে ফায়দা লুটছেন তথাকথিত কিছু রাজনীতিবিদ। শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শহরের চৌরাস্তা বাজারের তেঁতুলিয়ায় চাঁদাবাজি, দখলদারত্ব, সিন্ডিকেট, দুর্নীতিসহ সব অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় থেকে বাংলাবান্ধার উদ্দেশ্যে লং মার্চের পথসভায় সার্জিস আলম এ কথাগুলো বলেন। এনসিপির এই নেতা বলেন, প্রতিটি জেলা উপজেলায় 5 থেকে 10 জন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেট, চালানকারী, মাদক ব্যবসায়ী, বাটপার মানুষের রক্ত চুষে খাচ্ছে। তিনি বলেন, প্রতিটি জেলা উপজেলায় ঠিক এ কারণেই নেমেছি, কারণ আপনাদেরকে নতুন করে আবার সচেতন হতে হবে। বক্তব্যে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরিণতি তুলে ধরে সার্জিস আলম বলেন, তিনি বলেন, নবাব সিরাজউদ্দৌলার বাহিনীতে 50,000-এর অধিক সৈন্য ছিল, হাজার হাজার লাখ লাখ মানুষ ওই বাহিনীর সমর্থনে ছিল, কিন্তু মাত্র 2-3 হাজার ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হয়েছিল, কারণ সবাই নিষ্ক্রিয় দর্শকের মতো তাকিয়েছিল। ওই মানুষগুলো যদি একটা করে ঢিলো ছুড়ত, তাহলে ব্রিটিশদের কাছে 200 বছরের জন্য এই বাংলার স্বাধীনতা হারাতে হতো না। আজকেই একই অবস্থা। তিনি বলেন, আপনারা তেঁতুলিয়ায় 10-5টা লোক মিলে রক্ত চুষে খাচ্ছে, আর আপনারা নীরব দর্শকের মতো ভয়ে ঘরে বসে থাকেন, চুপ করে থাকেন। তেঁতুলিয়ায় ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের কড়া সমালোচনা করে সার্জিস আলম বলেন, যেদিন আপনারা ঘরের নিচে ওই ড্রেজার মেশিন দিয়ে তোলা পাথরগুলো সরে যাবে, আপনার ঘরে দেবে যাবে। 5 বছরেও আপনার ঘর ঠিক করতে পারবেন না। বৃষ্টির দিনে আপনার ঘরে পানি পড়বে, সেদিন আপনার নেতা আপনার ঘরের দিকে তাকাবে না। একটা জিনিস মনে রাখবেন, সোনার হাঁস থেকে প্রতিদিন একটা ডিম আসুক, সমস্যা নাই। সনাতন পদ্ধতিতে বালু পাথর তোলেন, সমস্যা নাই, কিন্তু একদিনে যদি সব ডিম পাইতে চান, ড্রেজিং মেশিন যদি বসাইতে দেন, 10টা লোককে প্রতিদিন রাতে 10 লাখ টাকা তাদের পকেটে ঢুকাইতে দেন, কয়েকদিন পরে আপনার ঘর আর ঘর থাকবে না, সব দেবে যাবে। আপনার ফসলি জমিতে আর ফসল হবে না। আপনারা নিজেরা সচেতন না হলে কেউ আপনাদেরকে সচেতন করবেন না। এনসিপির পঞ্চগড় জেলার আয়োজনে শনিবার দুপুর 12:15টার দিক জেলা ঐতিহাসিক চিনকল মাঠ থেকে বাংলাবান্ধার উদ্দেশ্যে শুরু হওয়া এই লং মার্চের নেতৃত্ব দেন